বন্ধু, আমাদের সবারই কোনো না কোনো ইচ্ছা থাকে, স্বপ্ন থাকে। এটা যেমন সত্যি, তেমনি এটাও সত্যি যে আমাদের মধ্যে বেশিরভাগ মানুষেরই ইচ্ছা অপূর্ণ থেকে যায়। কিন্তু কেন? শুধুই কি কপালের দোষ, না এর পিছনে রয়েছে অন্য কোনো রহস্য? আচ্ছা, আমি যদি আপনাকে বলি এমন একটি কৌশল আছে যার সাহায্যে আপনি আপনার যে কোনো ইচ্ছা পূরণ করতে পারবেন, তাহলে আপনি কি তা বিশ্বাস করবেন? হয়তো করবেন না, কিন্তু হ্যাঁ, এটা সত্য। এই কৌশলটিকে বলা হয় ম্যানিফেস্টেশন। আমার কথা বিশ্বাস করতে হবে না, একটু পরে ভিডিওতে এমন কিছু মানুষের উদাহরণ তুলে ধরব যেটা শুনে আপনিও আশ্চর্য হয়ে উঠবেন আর বলবেন, এরকমও হয়? বন্ধু, আমাদের প্রত্যেকেরই জীবনে কোনো না কোনো লক্ষ্য রয়েছে। কেউ চাকরি খুঁজছে, কেউ ব্যবসা শুরু করতে চাইছে, কেউ নতুন গাড়ি কিনতে চাইছে, কেউ আবার বিলাসবহুল বাড়ি বানাতে চাইছে। আসলে সবাই তাদের স্বপ্নের পিছনে দৌড়াচ্ছে, কিন্তু সবথেকে বড় প্রশ্ন হলো, স্বপ্নকে কিভাবে এই বাস্তবে নিয়ে আসা যায়? আজ আমরা এই ভিডিওতে সেটাই জানতে চলেছি। আজ আমরা এই ভিডিওতে বেশ কিছু টেকনিক নিয়ে আলোচনা করতে চলেছি, যা আপনাকে ম্যানিফেস্টেশনের মাধ্যমে আপনার ইচ্ছা পূরণে সাহায্য করবে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, কারণ নতুন বছরে এই ভিডিওটি আপনার স্বপ্নকে সত্যি করতে পারে। তাহলে চলুন স্বপ্ন পূরণের যাত্রা শুরু করা যাক। স্টেপ 1, ক্লিয়ারিটি অফ ডিজায়ার, ইচ্ছার স্বচ্ছতা। আপনি কি চান, প্রথমে সেটা স্পষ্ট করুন। ম্যানিফেস্টেশন প্রক্রিয়ার প্রথম ধাপই হলো, আপনি কি চান সেই সম্পর্কে আপনার স্পষ্ট ধারণা থাকতে হবে। এটা শুনতে আপনার অদ্ভুত লাগতে পারে, কিন্তু বাস্তবে আমাদের মধ্যে অনেকেরই ইচ্ছা সম্পর্কে স্পষ্ট ধারণা নেই। বেশিরভাগ মানুষের ইচ্ছাই অস্পষ্ট এবং অনির্ধারিত। কিন্তু ম্যানিফেস্টেশন টেকনিকটি সফলভাবে করতে হলে আপনার কাছে আপনার ইচ্ছাগুলি নির্দিষ্ট এবং স্পষ্ট হতে হবে। আপনার স্বপ্নগুলি ক্লিয়ার বা পরিষ্কার হতে হবে। উদাহরণস্বরূপ, আপনি যদি একটি বিলাসবহুল গাড়ির মালিক হতে চান, তবে আমি একটি সুন্দর গাড়ি চাই এটা বলাই যথেষ্ট নয়। আপনি কোন ব্র্যান্ড, কোন মডেল বা কোন রঙের গাড়ি চান সেই সম্পর্কেও খুব স্পষ্ট হতে হবে। কিংবা আপনি যদি ধনী হতে চান, তাহলে আপনি ঠিক কত টাকার মালিক হতে চান সেই সম্পর্কেও স্পষ্ট হতে হবে। আপনার ইচ্ছা যত স্পষ্ট এবং সুনির্দিষ্ট হবে, সেটা অর্জনের জন্য নিজের শক্তিকে ফোকাস করা তত সহজ হবে। তবে কিছু ইচ্ছার সঠিক বিবরণের দরকার পড়ে না, যেমন সুখী হওয়ার ইচ্ছা কিংবা সুস্থ থাকার ইচ্ছা। এই ধরনের ইচ্ছা প্রকাশের জন্য ভিজুয়ালাইজেশন এবং এফার্মেশনের মতো কৌশলগুলি বেশি কার্যকরী হবে, যা আমরা একটু পরেই এই ভিডিওতে জানতে পারব। স্টেপ 2, রাইট ডাউন ইয়োর ডিজায়ার্স, আপনার ইচ্ছাগুলি লিখুন। এই দ্বিতীয় ধাপটি ব্যাখ্যা করার আগে আমি আপনাকে বিখ্যাত বিজ্ঞানী নিকোলা টেসলার দ্বারা তৈরি ম্যানিফেস্টেশন কৌশলটির সাথে পরিচয় করিয়ে দিতে চাই। নিকোলা টেসলা একটি পদ্ধতি আবিষ্কার করেছিলেন, যেটা 369 টেকনিক বা 369 টেসলা সিক্রেট কোড নামে পরিচিত। এই টেকনিকে বলা হয়েছে, আপনি যদি সত্যি সত্যি কিছু পেতে চান, তবে সেটা সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে 3 বার লিখুন, বিকেলে 6 বার লিখুন এবং রাতে ঘুমোতে যাওয়ার আগে 9 বার লিখুন। টেসলার দর্শন অনুসারে 369-এর মধ্যে 3 সংখ্যাটি মহাবিশ্ব এবং সমস্ত শক্তির উৎসের সাথে গভীরভাবে যুক্ত রয়েছে। তাই আপনার ইচ্ছাকে সকালবেলায় 3 বার লিখে মহাবিশ্বের শক্তির সাথে নিজেকে সংযুক্ত করে নিজের দিনটি শুরু করুন। উদাহরণস্বরূপ, যদি আপনি সম্ভ্রান্ত ও ধনী মানুষ হতে চান, তবে সকালে এটি 3 বার লিখুন এবং লেখার সময় আপনি অনুভব করুন যে আপনি এখনই একজন সম্ভ্রান্ত ও ধনী মানুষ হয়ে উঠেছেন। মোট কথা, যেটা আপনি হতে চান নিজেকে সেই রূপে অনুভব করুন, সেই আবেগগুলির সাথে নিজেকে জড়িয়ে ফেলুন। 369-এর 6 সংখ্যাটি ইনার পাওয়ার বা আভ্যন্তরীণ শক্তি এবং ইমোশন বা আবেগের সঙ্গে যুক্ত করার জন্য নির্মিত হয়েছে। তাই বিকেলে আপনার ইচ্ছাকে 6 বার লিখুন এবং আপনার অবচেতন মনকে একটি শক্তিশালী রিমাইন্ডার দিন।
এছাড়া 369-এর 9 সংখ্যাটি সমাপ্তি এবং রূপান্তরের। আপনি ঘুমাতে যাওয়ার আগে রাতে 9 বার আপনার ইচ্ছা লিখে ম্যানিফেস্টেশন প্রক্রিয়াকে আরও সুদৃঢ় করুন, কারণ এটি সেই সময় যখন আপনার অবচেতন মন সবচেয়ে বেশি গ্রহণযোগ্য অবস্থায় থাকে, কারণ এটি আপনার ঘুমের সময় দিনের সমস্ত অভিজ্ঞতাকে প্রসেস করে। তাই ঘুমোতে যাওয়ার আগে আপনি আপনার ইচ্ছার উপর ফোকাস করলে আপনি সেই ইচ্ছাকে বাস্তবে রূপান্তরিত করার সম্ভাবনা আরও বাড়িয়ে তুলবেন। এটি 21 দিনের জন্য প্রতিদিন করুন, তাহলে আপনি দেখতে পাবেন যে আপনার বিশ্বাস এবং আপনার ইচ্ছা আগের থেকে আরও মজবুত ও শক্তিশালী হয়ে উঠেছে। এছাড়া এই কথাটা নিশ্চয়ই শুনে থাকবেন যে আপনি যখন সত্যিকার অর্থে আপনার হৃদয় দিয়ে কোনো কিছুর কামনা করেন, তখন সমগ্র মহাবিশ্ব আপনাকে তা অর্জনে সাহায্য করে। স্টেপ নাম্বার 3, ভিজুয়ালাইজেশন, ক্রিয়েটিং এ মেন্টাল পিকচার। ভিজুয়ালাইজেশন মানে একটি মানসিক ছবি তৈরি করুন। আপনি যা চান প্রথমে তা স্পষ্ট ও নির্দিষ্ট করুন, তারপর সেটিকে লিখে আপনার ভেতরে বিশ্বাস গড়ে তুলুন। এরপর আপনার ইচ্ছাগুলিকে এমনভাবে কল্পনা করুন যেমন সেগুলি অলরেডি সত্যি হয়ে উঠেছে। কল্পনা করুন যে আপনার ইচ্ছা পূরণ হয়েছে, এবং ইচ্ছা পূরণ হলে আপনার যে আনন্দ হবে সেটা এখনই অনুভব করুন। আপনি অনুভব করুন যে আপনার ইচ্ছা বা স্বপ্ন পূরণ হয়ে উঠেছে, এবং আপনি সেই স্বপ্নের দুনিয়ায় নিজেকে কল্পনা করুন, সেই দুনিয়ায় নিজেকে অনুভব করুন। স্বপ্ন পূরণ হওয়ার যে আনন্দ সেটাকে অনুভব করুন। আপনার ইচ্ছা পূরণ হলে আপনার কেমন লাগবে তা কল্পনা করুন। সেই ছবিকে চোখের সামনে দেখার চেষ্টা করুন। আপনার ইচ্ছা পূরণ হলে আপনার মধ্যে যে ইমোশনগুলোর সৃষ্টি হবে সেগুলোকে অনুভব করুন। তাছাড়া সেটার সাথে যুক্ত আরও ছোট ছোট জিনিসগুলিকে অনুভব করুন। যেমন আপনি যদি কোনো গাড়ি কেনার ইচ্ছা রাখেন, তাহলে সেই নতুন গাড়ির গন্ধ পর্যন্ত কল্পনা করুন। সেটার রং, সেটা চালাতে আপনার কেমন লাগবে বা আপনার মধ্যে কীরকম অনুভূতির সৃষ্টি হবে, সেই সব কিছু কল্পনা করুন। আপনার ভিজুয়ালাইজেশন যত বেশি প্রাণবন্ত হবে, এর প্রভাব তত বেশি শক্তিশালী হবে। এবার বলি ভিজুয়ালাইজেশনের শক্তির কয়েকটি দুর্দান্ত উদাহরণ সম্পর্কে। সুপরিচিত ডকুমেন্টারি এবং বুক দ্য সিক্রেটের স্রষ্টা রন্ডা বাইনের কথা আমরা সবাই জানি। তিনি সফলভাবে তার অনেক ইচ্ছা পূরণ করতে ভিজুয়ালাইজেশনের ব্যবহার করেছেন। উদাহরণস্বরূপ, একবার তিনি কোনো অর্থ ব্যয় না করে প্যারিস ভ্রমণ করতে চেয়েছিলেন। তারপর তিনি নিজেকে প্যারিসের বিভিন্ন বিখ্যাত জায়গায় ঘোরাঘুরি করতে অনুভব করেছিলেন, এবং কিছু সময় পরে তিনি বিনামূল্যে প্যারিস ভ্রমণের সুযোগও পেয়েছিলেন। একইভাবে আমেরিকান কমেডিয়ান এবং অ্যাক্টর জিম ক্যারির সম্বন্ধে আমরা সবাই জানি। সাল 1989, যখন তার অ্যাক্টিং ক্যারিয়ার শুরু পর্যন্ত হয়নি, তখনই তিনি নিজের নামে $10 লক্ষ চেক লিখেন আর বলেন, আজ থেকে 5 বছর পর আমি আমার অ্যাক্টিং ক্যারিয়ার থেকে $10 লক্ষ চেক পাব। ঠিক 5 বছর পর 1994 সালে তার ডাম অ্যান্ড ডাম্বার মুভি আসে, এবং তার নামে ঠিক সেই $10 লক্ষ চেকও আসে। এছাড়া রণবীর সিং ইয়াশরাজ ফিল্মের পোস্টারে নিজের ছবি লাগিয়ে অনুভব করত যে সে একদিন ইয়াশরাজ ফিল্মের ব্যানারে কাজ করবে। তারপর ঠিক সেটাই হয়। ব্যান্ড বাজা বারাত মুভিতে সে ইয়াশরাজ ফিল্মের ব্যানারে সুযোগ পায়। 2012 সালে একটা ছেলে টম হল্যান্ড বলে, আমি স্পাইডারম্যানের চরিত্রে অভিনয় করতে চাই। ঠিক তার 4 বছর পর ক্যাপ্টেন আমেরিকা সিভিল ওয়ার পিকচারে সে স্পাইডারম্যানের চরিত্রে অভিনয় করে। পরে সে 2017 সালে স্পাইডারম্যান হোমকামিংয়ে লিড রোল প্লে করে। আসল কথা হলো, আপনি যখন আপনার ইচ্ছা বা স্বপ্নগুলিকে কল্পনা করেন, তখন আপনার মস্তিষ্ক এবং আপনার অবচেতন মন সেগুলিকে বাস্তবায়িত করার কাজ শুরু করে দেয়। স্টেপ নাম্বার 4, এফার্মেশন, রিপ্রোগ্রামিং ইওর সাবকনসিয়াস মাইন্ড। এফার্মেশন বা নিশ্চিতকরণ হলো এমন এক পজিটিভ স্টেটমেন্ট বা ইতিবাচক বিবৃতি যা আপনার অবচেতন মনকে পুনরায় প্রোগ্রামিং করতে সাহায্য করে। আসলে আমাদের বিশ্বাস সাধারণত সীমিত হয়, আমাদের বিলিভ লিমিটেড হয়।
যা আমাদের ইচ্ছা অর্জনে বাধা সৃষ্টি করে। আপনি যদি এই সীমিত বিশ্বাসের অভ্যাসকে বদলাতে না পারেন, তাহলে এই লিমিটেড বিলিভ আপনার অগ্রগতিতে বাধা সৃষ্টি করবে। এফার্মেশন আপনার সেই বাধাগুলিকে কাটিয়ে উঠতে সাহায্য করবে। আমাদের মধ্যে অনেকেই জানে না এফার্মেশনকে কিভাবে ব্যবহার করতে হয়। আসলে এটারও একটা নির্দিষ্ট পদ্ধতি আছে, যা এফার্মেশনকে আরও শক্তিশালী ও কার্যকর করে তোলে। যে কোনো এফার্মেশনকে আপনাকে জোর গলায় 3 বার, তারপর মাঝারি টোনে 3 বার এবং মনে মনে বা ফিসফিস করে 3 বার বলতে হবে। উদাহরণস্বরূপ, যদি আমি ভালো স্বাস্থ্য কামনা করি, তবে আমি প্রথমে এটা বিশ্বাস করব যে আমি একদম সুস্থ ও সবল রয়েছি বা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠছি। তারপর আমি এই এফার্মেশনটি উচ্চকণ্ঠে 3 বার, তারপর মাঝারি টোনে 3 বার এবং মনে মনে বা ফিসফিস করে 3 বার বলবো। আমরা যদি প্রতিদিন এইভাবে বলতে থাকি, তাহলে এই এফার্মেশনটি আমাদের স্বাভাবিক চিন্তাভাবনার একটি পার্ট হয়ে উঠবে। আর যখন এটি ঘটবে, তখন আপনার মন আপনার ইচ্ছার সাথে একত্রিত হয়ে উঠবে এবং এগুলিকে আকর্ষণ করতে শুরু করবে। এক কথায় বললে, সব কিছু আপনার ইচ্ছামতো হতে শুরু করবে। আপনি যা কিছু পেতে চান, সেই সব কিছু আপনার কাছাকাছি আসতে শুরু করবে। স্টেপ নাম্বার 5, টেক ইন্সপায়ার্ড অ্যাকশন, মানে পদক্ষেপ নিন। যদিও ম্যানিফেস্টেশন আপনার মাইন্ডসেট এবং এনার্জির ওপর বেশি ফোকাস করে, তবুও এটি আপনার ইচ্ছার প্রতি সঠিক পদক্ষেপ নিতে সাহায্য করে। ম্যানিফেস্টিং মানে অলসভাবে বসে বসে জিনিসগুলির অপেক্ষা করা নয়। আপনি যখন একবার আপনার ইচ্ছাগুলি সেট করে ফেলবেন এবং আপনার শক্তিকে সারিবদ্ধ করে ফেলবেন, তারপর আপনাকে আপনার পথে আসা সুযোগগুলির ওপর কাজ করতে হবে। কথিত আছে, একবার এক ব্যক্তি ভগবানের কাছে প্রার্থনা করে বললেন, হে ঈশ্বর, আমাকে লটারি জিতিয়ে দিন। তিনি প্রতিদিন একই জিনিস প্রার্থনা করতে লাগলেন। তারপর একদিন ভগবান স্বপ্নে আবির্ভূত হয়ে বললেন, আমি তোমাকে লটারি জিততে সাহায্য করতে পারি, কিন্তু প্রথমে তুমি লটারির টিকিটটা তো কিনো। মূল কথা হলো, পরিশ্রম ছাড়া, অ্যাকশন ছাড়া ম্যানিফেস্টিং অসম্পূর্ণ। তাছাড়া একটা কথা মনে রাখবেন যে কখনো কখনো মহাবিশ্ব আপনাকে একটি অপ্রত্যাশিত পথে নিয়ে যেতে পারে, যার ফলে আপনার লক্ষ্য পূরণে আপনার প্রত্যাশার চেয়ে বেশি সময় লাগতে পারে। আপনি যদি ধৈর্য ধরে থাকতে পারেন এবং আপনার ইচ্ছার সাথে একত্রিত হতে পারেন, তাহলে আপনি দেখতে পাবেন যে সব কিছু নিখুঁত সময়ে ঠিক ঘটিত হবে। মহাবিশ্ব সর্বদা শুনছে। যখন আপনার ইচ্ছাগুলি অন্তর থেকে আসবে, তখন মহাবিশ্ব সেগুলি ঘটানোর জন্য কাজ শুরু করবে। বন্ধু, ম্যানিফেস্টেশন মানে বসে বসে অপেক্ষা করা নয়। ম্যানিফেস্টেশন মানে হলো নিজেকে নিজের ইচ্ছার সাথে যুক্ত করা, আর তারপর সেই ইচ্ছাগুলো পূরণ করার জন্য অ্যাকশন নেওয়া বা পরিশ্রম করা। ম্যানিফেস্টেশন কেবল আপনাকে সেই ইচ্ছাগুলো পূরণ করতে সাহায্য করবে, আপনার রাস্তাকে সহজ করে তুলবে, অনুকূল করে তুলবে। যখন আমরা কোনো কিছুকে আকৃষ্ট করি বা সেটা পাওয়ার ইচ্ছা প্রকাশ করি, তখন আমাদের সাবকনসিয়াস মাইন্ড সেটা বাস্তবে নিয়ে আসার জন্য কাজ করতে শুরু করে, যার ফলে আপনার সামনে আপনার লক্ষ্যের সম্পর্কিত মানুষ, পরিস্থিতি, সুযোগ এইসব সামনে আসতে শুরু করে এবং আপনাকে আপনার লক্ষ্যের দিকে অগ্রসর হতে ও পরিশ্রম করতে উৎসাহিত করে। তবে একটা কথা মনে রাখবেন, আপনার মধ্যে সেটা পাওয়ার অটুট বিশ্বাস থাকতে হবে, যাতে এমন না হয় যে আপনি কিছু চাইলেন কিন্তু আপনার নিজেরই বিশ্বাস হচ্ছে না যে আপনি সেটা পাবেন। তাহলে কিন্তু এটা কোনো কাজই করবে না। চলুন এতক্ষণ যা বললাম সেটা একবার রিমাইন্ড করে নিই। যে কোনো ইচ্ছা পূরণের ক্ষেত্রে এই 5টি স্টেপ খুবই গুরুত্বপূর্ণ। 1. আপনি যা চান সেই সম্বন্ধে স্পষ্ট ধারণা রাখুন। 2. আপনি যা চান সেটা 369 টেকনিকের হিসাবে লিখুন। 3. ভিজুয়ালাইজেশন করুন এবং একটি মানসিক চিত্র তৈরি করুন। 4. এফার্মেশনের মাধ্যমে আপনার অবচেতন মনকে রিপ্রোগ্রামিং করুন। আর 5. সঠিক পদক্ষেপ বা অ্যাকশন নিন। দেখবেন আপনার লক্ষ্য ঠিক পূরণ হবে, কারণ সমগ্র মহাবিশ্ব সর্বদা আপনার সাথে রয়েছে। বন্ধু, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানান।
ভালো লাগলে লাইক করে দিন আর আপনজনের সাথে শেয়ার করে নিন। প্রতিনিয়ত এইরকম শিক্ষামূলক ভিডিও পেতে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। খুব তাড়াতাড়ি ফিরে আসব অন্য একটি শিক্ষামূলক ভিডিও নিয়ে। ভালো থাকবেন। ধন্যবাদ।